সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। আমরা যদি আমাদের নিজের সম্মান নিজেরা সমুন্নত রাখতে না পারি, তাহলে অন্যরা আমাদেরকে সম্মান করবে না। এটা আমার পক্ষে এমনকি ব্যক্তিগত স্মৃতির থেকেও বলা প্রায় অসম্ভব। এটা এক ধরনের ট্রমা, হয়তো আমার মধ্যে সারা জীবন কাজ করবে। এই যে আক্রমণের ব্যাপারটার কথা আমরা উল্লেখ করছি, অন্তত স্টারের অফিসে যে আক্রমণটা, এই আক্রমণটা মোটেও একটা বিল্ডিংয়ের উপর আক্রমণ ছিল না। কিংবা কারো যদি ক্ষোভ থেকে থাকে, সেই ক্ষুদ্র থাকবার কারণে বিল্ডিংটা ভাঙবার জন্যে বা তার যন্ত্রপাতি নষ্ট করবার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। আপনারা লক্ষ্য করুন, ব্যাপারটা এই 2021 সালে পৃথিবীর বিকাশের, সভ্যতার বিকাশের এই পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় কতগুলো সাংবাদিককে উপরে রেখে চারদিক দিয়ে আগুন দিয়ে দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বহিঃপ্রকাশ। এই পত্রিকার মতামতের সঙ্গে আপনি একমত কি নন, একমত নন, তার সঙ্গে আপনার বিরোধিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে কি নেই, সেইটার সঙ্গে জড়িত না। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি। সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্নভাবে মানুষ কথা বলবে, এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে অত্যন্ত ন্যায্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই প্রতিষ্ঠিত বাংলাদেশকে যে ঐতিহাসিক প্রতিশ্রুতি, যেখানে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে উঠবে, সমতা ভিত্তিক সমাজ গড়ে উঠবে, এইখানে বৈষম্যের কমিয়ে আনবার জন্য চেষ্টা করতে হবে, এখানে মানুষের হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠিত হবে, একটা অসাম্প্রদায়িক বৈষম্যহীন, এই বৈষম্যহীন কেবলমাত্র আপনার দারিদ্র্য বিমোচন নয়, ধর্মগত, লিঙ্গগত, বর্ণগত এবং জাতিগত যত ধরনের বৈষম্য আছে, এগুলো অবসান করবারই ঐতিহাসিক প্রতিজ্ঞা বাংলাদেশের। এই জুলাইয়ের বিপ্লবের ফলে নতুনভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ আসছে, জবাবদিহিতামূলক সমাজের প্রতিষ্ঠা করার সময় এসছে। একইভাবে সাংবাদিকতার একটা নতুন গণতান্ত্রিক বলিষ্ঠ ন্যায়পরায়ণ এথিক্যাল জার্নালিজম করার একটা সময় এসছে। তো তাই আসুন আমরা সবাই একসঙ্গে মিলে মিশে আমাদের এই পেশাকে আরও বেশি জনগণের কাছে নিয়ে যাই, আরও বেশি জনগণের আস্থা অর্জনের জন্য আমরা কাজ করি, এবং আমরা যেন নৈতিকতার একটি চুল পরিমাণ ব্যর্থতা না করি।